হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গোহessel। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর একটা সুন্দর রেসিপি। আজকের রেসিপি কচুর রেসিপি। এর আগে কচু শাকের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য গাটি কচুর রেসিপি। অনেকে গাটি কচু বলে, অনেকে এমনি কচু বলে। যে যাই বলুক না কেন, আমার তো খুব অসাধারণ লাগে এই গাটি কচু বা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, অবশ্যই চিংড়ি মাছ দিয়ে। চলুন তাহলে শেয়ার করি আপনাদের সাথে কীভাবে গাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। চলুন তাহলে দেখা যাক। কড়ার মধ্যে তেল নিয়ে নেব, সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। এবারে আমরা কি করব, জিরে দিয়ে দেবো। জিরেটা একটুখানি কালার নিয়ে নিলে আমরা কি করব, আমাদের কাছে কচু আর আলু আছে, সেটা আমরা দিয়ে দেবো। কালার নিয়ে নিয়েছি জিরেটা। এবারে কচুটাকে আর আলুটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। এবারে আমরা কি করব, নাড়িয়ে কচু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় একটু নুন দিয়ে নেবেন। নুন দিলে কি হবে, কচু বা আলুর মধ্যে যে জলটা আছে সেটা রিলিজ করবে আর খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কি করব, আমরা এর মধ্যে হলুদ দেবো বা গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন। মাথায় রাখবেন প্রথমে কিন্তু নুন দিয়েছি ভাজার সময়। আর খুব ইম্পর্টেন্ট, খুব দামি জিনিস, সোনার দামে যেটা এখন বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে টমেটো। আর এই অবস্থায় আমরা এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দিয়ে সব উপকরণ একসাথে কষে নেব। মাথায় রাখবেন প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তেলে ভেজে নেয়, চাইলে ভেজে নিতে পারেন, কিন্তু এই অবস্থাটা দিলেও আরও বেশি স্বাদের হয়, কারণ পুরো জুসটা এর মধ্যে থাকে আর এর মধ্যেই কষা হয়। এইভাবে একটু 2-4 মিনিট ভেজে নেব। এবারে কি করব, এর মধ্যে আদা, জিরে আর গোলমরিচ বাটা আছে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আবার একটু ভালোভাবে কিছুক্ষণ কষে নেব। কষা হয়ে গেছে মশলাটা, মশলার যে কাঁচা গন্ধটা সেটা নেই। এবারে কি করব, এর মধ্যে আমরা জলটাকে অ্যাড করব। কচুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দেবেন। মাথায় রাখবেন এই কচু চিংড়ি সাধারণত একটু শুকনো শুকনোই হয়, বেশি গ্রেভি হয় না, বেশি ঝোল হয় না। আর যদি আপনি এটা মাছের তরকারি দিয়ে করতেন, গোটা মাছ দিয়ে, যে কোনো চারাপোনা বা তেলাপিয়া, সেক্ষেত্রে ঝোল হবে, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগতো। যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে করেছি, একটু শুকনো শুকনো হবে, খুব বেশি শুকনো না, গায়ে মাখা, সেই কারণে জলের পরিমাণটা, মাপটা সেরকমই দেবেন। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব, যতক্ষণ না কচু এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব তরকারিটা হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কচুর তরকারিতে একটা জিনিস মাথায় রাখবেন, কচু গলে এই গ্রেভিটার টেক্সচারটা যেন এরকম হয়, ঠিক আছে? খুব বেশি গলবে না আর গোটাও থাকবে, এইরকম হবে। আর সাধারণত অনেকে কচুর তরকারিতে কালো জিরে ইউজ করে, বেশিরভাগই কালো জিরে ইউজ হয়। আপনি সাদা জিরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সাদা জিরে দিয়ে বানিয়েছি। এবারে কি করব, আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তো রেডি আমাদের গাটি কচু বা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এবারে অনেকের মনে হতেই পারে যে আমি তো চিংড়ি মাছ খাই না, সেক্ষেত্রে কী করব। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবেই বানাবেন, খালি চিংড়ি মাছটা দেবেন না, তাহলেই হয়ে যাবে নিরামিষ গাটি কচু এবং আলুর তরকারি। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।